অনেক মাস ধরে অনেক স্টুডেন্ট আছে কিন্তু স্যার নেই, ক্লাসও হচ্ছে না ঠিক মতো। তারপর মিড ডে মিলের জন্য ছোট ছোট ভাই বোনেদের তাদের জন্য যে বিস্কুট দেওয়া হয় সেই বিস্কুটের মধ্যে অনেক পোকামাকড় থাকে, তাদের এগুলো দেওয়া হয়। অনেক সময় ডিম দেওয়া হয় না, তাদের ডিম তো প্রাপ্য কিন্তু তাদের ডিমটা দেওয়া হয় না। তাদের সবসময় খিচুড়ি খাওয়ানো হয় বা সবজি ভাত খাওয়ানো হয় মাঝে মাঝে। তারপর আমাদের স্কুলে ক্লাসের মধ্যে স্যার এসে বলে যে তোমরা ফেল করবে, এক্সাম না হলে স্যার কীভাবে বলে যে আমরা ফেল করব। তারপর আমাদের ক্লাসে এসে অনেক নোংরা নোংরা কথা বলে। তারপর এইচএম স্যার আসে না ঠিক মতো, তারপর স্যার তারা মাঝে মাঝে আসে না, ক্লাস কিছু হয় না। এভাবেই আমাদের তার জন্য টাকা নিয়ে স্যার স্টুডেন্ট পাস করাচ্ছে। এই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তোমরা রাস্তা অবরোধ করেছো? হ্যাঁ, আমাদের স্যার চাই, শিক্ষক চাই, তারপর এইচএম স্যার চাই, তারপর মমিন স্যারের একটা বিচার চাই। আমাদের স্কুলে কয়জন ছাত্রছাত্রী আছে? 2 থেকে 250 জন। শিক্ষক 4 জন। আরও ঠিকভাবে আসেনি? না। আজকের যে রাস্তা ব্যাপারটা হয়েছে, আমি অ্যাকচুয়ালি এলাকার বা এই স্কুলের স্টুডেন্টদেরকে পড়াই আর কি, বেশিরভাগ চাঁদাবাজি করতেছে। তো ব্যাপারটা হলো আমি কয়েক বছর ধরেই দেখে আসি যে একজন স্যার উনি টাকার বিনিময়ে স্টুডেন্টদেরকে ক্লাস 9 এবং 10-এর টেস্ট পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিচ্ছে। অনেক খবর যাচ্ছিল আমার কাছে, কিন্তু আমি তেমন একটা নজর দিইনি। হ্যাঁ, রিসেন্টলি একটা অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে, যার মধ্যে একটা স্টুডেন্ট এবং স্যারের কথা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ওইটা পাওয়ার পরে আমি কিছু গার্জিয়ানকে জানিয়েছি এলাকার, যে দেখুন আপনাদের স্কুলে এই সমস্যা হচ্ছে। অডিও রেকর্ডিং এর শিক্ষক কি বলেছে? ওইখানে স্যার একটা মোবাইল দাবি করেছিল আর কি, 3 জন স্টুডেন্টের কাছ থেকে একটা মোবাইল দাবি করেছিল যে তোমরা 3 জনে আমাকে একটা মোবাইল গিফট করো। এবার ওই ব্যাপারেই কথোপকথন ছিল, রেকর্ডিংটা আমার কাছে আছে, লাগলে আমি আপনাদের দিয়ে দিতে পারবো। তো তারপরে আমি গার্জিয়ানকে জানিয়েছি, গার্জিয়ানরা স্টুডেন্টদেরকে নিয়ে আজকে এই কারণে রাস্তা অবরোধ করেছে। শুধু তাই নয়, স্কুলের মধ্যে তো টিচারও নেই একদম। হ্যাঁ, ক্লাস মিড ডে মিলের তো খুব বাজে অবস্থা, যাক ওই দিকে গিয়ে লাভ নেই। হ্যাঁ, তারা ক্লাস তো একটা হয় না, স্টুডেন্টরা প্রত্যেক দিন এসে বসে থাকে টিচারের অভাবে, টিচার তো নেই। তারপর ওই কিছু উপরে কয়েকটা স্কুল আছে, ওইখানে গিয়ে স্টুডেন্টরা খুব